ফেলে দিলেন। দেওয়ার পরে ফিরআউন তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তাক সহকারে একদিন সকাল বেলায় হাঁটতে বের হয়েছে। যেহেতু সে রাজা, তার একটা নদীর ঘাট রয়েছে, সমুদ্র ঘাট রয়েছে। এই ঘাট দিয়ে আসতেছেন, ঘাটের মধ্যে এসেছেন। হঠাৎ করে দেখতে পেলেন খুব সুন্দর একটা ফুটফুটে সন্তান তাদের সামনে এসেছে। নদীতে সকাল বেলায় হাঁটতে বের হয়েছে, নদীর মানে ইয়েতে তখন বের হয়ে গিয়েছে। তখন দেখলেন একটা ফুটফুটে সন্তান কাঠের উপরে ভাসতে 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 ফিরআউনের কাছে এসে পড়ল। মানে পানি মানে নদীর একদম কাছাকাছি এসে পড়ল। আসার পরে এখন ফিরআউন দেখতে পেলেন ফুটফুটে সন্তান, তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামও দেখতে পেলেন ফুটফুটে সন্তান। কিন্তু এতদিন বছর স্বামীর সাথে সংসার করে আসিয়া আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। আসিয়াকে ওই সন্তানটাকে দেখার পরে খুবই ভালো লাগলো, ভালো লেগে কোলে তুলে নিলেন। তখন ফিরআউন বলল, তুমি কাকে কোলে নিচ্ছ? আমি তো জানি বনি ইসরাইলের একটা শিশু আসবে, সে বড় হয়ে আমার ক্ষমতাকে ডিলেট করে দিয়ে আমার ক্ষমতাকে আমাকে নেমে দিয়ে সে নাকি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে, আর তুমি কাকে কোলে নাও? এই বাচ্চাকে কোলে নেওয়া যাবে না, এ হতে পারে আমার পথের কাঁটা। এখন যেহেতু যারা স্বামী তারা অবশ্যই স্ত্রী, যারা স্বামী তারা স্ত্রীর কাছে একটু দুর্বলই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই দুর্বলতার জন্য শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাম বললেন, এই শিশুকে কোথায় ফেলে দেওয়া যাবে না, অতএব এই শিশুকে বাসায় নিয়ে যাইতে হবে। স্ত্রী হচ্ছে এই বায়না, স্বামী আরো এটা না বলতে পারবে। শেষ পর্যন্ত নিয়েই গিয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে লালন পালন করে। দেখেন, যিনি জবাই করবে, যার সিদ্ধান্ত হলো জবাই করে ফেলবো বনি ইসরাইলের এই শিশুদেরকে, তারই বাসায় আল্লাহ পাকের কৌশল মোতাবেক, রব্বুল আলামিনের ইশারা মোতাবেক, তার মানে চিন্তা মোতাবেক তারই ঘরে আবার তারই শত্রুকে লালন পালন করতেছে। লম্বা ঘটনা ভাই। শেষ পর্যন্ত ছোট্ট সন্তানকে নিয়ে এসেছে। আসার পরে সে দুধ পান করে না, শুধু কান্নাকাটি, বিভিন্ন ধরনের রাত্রি নিয়ে আসে দুধ পান করাবার জন্য। কারোই দুধে মুখ দেয় না। একজন ধাত্রী বললেন, একজন গোয়েন্দা সংস্থার লোক বললেন, ও ফিরআউন, ইনি তো কারোই দুধ পান করেন না, কাজেই অমুক জায়গায় একজন মহিলা লোক আছে, সে খুব পরহেজগার, তাকে নিয়ে আসো তো, তার যদি দুধ পান করায়। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলছেন, যাকে নিয়ে আসতেছে ফিরআউন সে তো হচ্ছে মুসার মা। বলি সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে সূরা কাসাসের ভিতরে এরকম করে বর্ণনা এসেছে, ও ফিরআউন, তুমি তাকে হত্যা করতে চাও, তাকেই তুমি নিয়ে এসেছো। শুধু তাই না, তার মাকেও তুমি নিয়ে আসবা। ওই সন্তান মায়ের দুধ খাবে, তুমি মাসে মাসে তার মাকে এই দুধ পান করার জন্য টাকা হাতে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কতটুকু ইশারা। ওনাকে নিয়ে আসা হলো, দুধ পান করা শুরু হয়ে গেল, আর কান্নাকাটি বন্ধ। ফিরআউন বলল, ও মন্ত্রী পরিষদ, আসল পরামর্শ করি, এই মহিলাটা যে তার দুধ পান করতেছে, কারোই দুধ মুখে নেয় না, কাজেই এই মহিলাকে বাসায় রাখতে হবে, স্পেশালি জায়গা দিয়ে দাও। ওই মহিলা মাসে মাসে কত টাকা নিবে এটাও ঠিক করে দাও। দেখে নিজের মায়ের দুধ পান করতেছে, আবার ওই ফিরআউনের কাছ থেকে আল্লাহ পাক টাকাও নিয়ে চালাচ্ছে। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত ওই মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। শেষ পর্যন্ত সেখান থেকে হিজরত করে অন্য শহরে চলে যায়। কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, প্রতিটা মুসলমানের আল্লাহ পাক পরীক্ষা নেবেন। প্রতিটা মুসলমানের কি নেবেন? পরীক্ষা নেবেন। আল্লাহর পরীক্ষাটা এইরকম, যারা নামাজ পড়ে না তার প্রতি পরীক্ষা এসে গেছে, তাকে নামাজ পড়তে হবে। যে ব্যক্তি বিড়ি সিগারেট খায়, আল্লাহর নির্দেশ এসে গেছে, তোমার প্রতি বিড়ি সিগারেটের প্রতি তোমার আসক্ত, এটা হচ্ছে তোমার জন্য পরীক্ষা, তোমাকে এটা বর্জন করতে হবে। আল্লাহর পরীক্ষা হচ্ছে, কারো ঘরে বৃদ্ধ মা দিয়েছে, ওই সন্তান যদি বৃদ্ধ মাকে না দেখতে পারে ওই ব্যক্তিটা জাহান্নামী। এজন্য ওই বৃদ্ধ মাকে দেখাও তার জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় ফেল করলে তাকে জাহান্নামে যেতে হবে। কারো কাছে পরীক্ষা এসে যায়, আপনার হচ্ছে
চেয়ারম্যান হয়েছে, তার পরীক্ষা এসে যায় এই ইউনিয়নের ভিতরে যত খারাপ কাজ আসবে, অসৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দিতে হবে, এটা তার জন্য পরীক্ষা হয়ে যায়। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে যে মুসলমানের যেমন ঈমান তার পরীক্ষাটা তেমন। আমাদের ঈমান কম, আমাদের পরীক্ষা ছোট। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল বেশি, তাদের পরীক্ষা ছিল বেশি। এরকম করে আমাদের প্রতি যেগুলো ভালো কাজ করতে গিয়ে বাধা আসে, এটা পরীক্ষাকে মেনে নিয়ে হাসি মনে এটাকে মেনে নিতে হবে। আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করে এবং ইসলামের সমস্ত কাজগুলো করার মতো তৌফিক দেয়।